আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাই দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে চার্জার চার্জার টেবিল ফ্যান। এই চার্জার টেবিল ফ্যানের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্যাটা হচ্ছে এখানে সুইচ টিপছি। এটা টাচ সুইচ টিপা হচ্ছে, কিন্তু সিগন্যাল মারছে কিন্তু কাজ করছে না, আমাদের ফ্যানটি ঘুরছে না। ফ্যানের কি সমস্যা হয়েছে এখন ভিতরে খুলে দেখব, যদি খুলে সেটা সার্ভিসিং করার জন্য চেষ্টা করব। আপনারা এই চার্জার ফ্যানটি সার্ভিসিং করা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখতে থাকুন কিভাবে এটা সার্ভিসিং করি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমি চার্জার ফ্যানটি খুলে ফেলবো, খুলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এখন এই চার্জার ফ্যানটি খুলে ফেলেছি। এই চার্জার ফ্যানটি খুলে আমি কানেকশনটা করে দেখি, খুলে দেখি যে আমাদের ব্যাটারির যে ব্যাটারির কানেকশনে একটা ছাদ পুরো ধরে গেছে কালো, আপনার মাইনাস ভোল্টের। এটা নেগেটিভ ভোল্টেজ, এটাকে ছাদ পুরো ধরে গেছে, কালো হয়ে গেছে। আর পজিটিভ লাইনের এই যে এটা ঠিকই আছে, তারপরে পরিষ্কার দিব। এখন খুললাম এইমাত্র। আর বন্ধুরা, আমি এখন দেখবো আমাদের ব্যাটারিটা কি অবস্থা, এই ফ্যানের কি অবস্থা। এই ব্যাটারিটা ভোল্ট আপনার 12 ভোল্ট হবে। হ্যাঁ দেখুন বন্ধুরা, এটা 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্ট 4.5 এম্পিয়ারের ব্যাটারি। আমি এখন মেপে দেখব কি অবস্থা, এই ব্যাটারির কি অবস্থা হয়েছে। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে এটা 12 ভোল্টের ব্যাটারি, কিন্তু 12 ভোল্ট এটা নাই। এই ব্যাটারিটা ভিতরে শুকিয়ে গেছে এবং চার্জও নাই, 12 ভোল্ট এতে নাই। মানে ব্যাটারিটা এক কথায় বসে গেছে, চার্জটা ডাউন হয়ে গেছে। তা আমি এখন, যেহেতু এটা এভাবে চার্জ দিয়ে ওঠে না, একটু বসে গেছে, 9 ভোল্টের নিচে চলে এসেছে, এখন একটু চার্জ দিয়ে কীভাবে ব্যাটারিটা ভালো করা যায় এবং ভালো করে তারপরে লাইনে দিয়ে দেখব যে আমাদের কোনো সমস্যা আছে কিনা ফ্যানে। আগে ব্যাটারিটা ভালো করতে হবে, যদি ভালো করা যায় কিনা দেখুন। এটা একটি ওয়ালটন কোম্পানির ভালো, মোটামুটি চার্জার ফ্যানের ভিতরে এটাই ভালো আছে, খারাপ না। আপনাদের বাসা বাড়িতে যে ফ্যানগুলো আছে, চার্জার ফ্যানগুলো আছে, আপনারা একটু সতর্ক থাকবেন। শীতকালে আপনারা অনেকে হাত আলিশি করে চার্জ দেন না, শীতকালে চার্জটা দিয়ে রাখতে হবে। এসব চার্জার ফ্যানে শীতকালে চার্জ না দিয়ে রাখলে এই বেশিরভাগই ব্যাটারিগুলো বসে যায়, ব্যাটারিগুলো ডাউন হয়ে যায়। আপনারা একটু সতর্ক থাকবেন, মাঝে মধ্যে একটু চার্জ দিবেন। যখন শীতকালে আপনারা লাগে না ফ্যান, সাপ করে একটু মাঝে মধ্যে একটু চার্জে ঢুকায় রাখবেন। কিন্তু এই যে ছাদ পুরো ধরে গেছিলো মাথায়, বসে একটু ছাদ পুরো তুলে দিচ্ছি, ছাদ করে দিচ্ছি। এখন একটু চার্জার হিসাবে আমি এখন নেব। এটা চার্জ তোলার জন্য একটু ভালো, এটা 1205 চার্জার, দেখতে পাচ্ছেন 1205 চার্জার দিয়ে আমি এটা চার্জ দিব। চার্জ দিয়ে যদি উঠে যায় তাহলে ব্যাটারিটা ভালো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সিগন্যালটা এখানে হলুদ বাতি জ্বলছে বন্ধুরা, দেখুন এখানে হলুদ বাতি জ্বলছে। যদি চার্জে দেওয়ার পর এটা লাল বাতি হবে। চার্জ চলছে, এটা হলুদ বাতি জ্বলছে। কিছুক্ষণ পরে চার্জ দিতে নিতে লাল বাতি যদি হয়ে যায় তাহলে আছে চার্জটা হবে। আপনি দেখতে পাচ্ছেন চার্জ হলে কানেকশনটা পাবে। দেখুন বন্ধুরা, আমি এই ব্যাটারিটা এই চার্জার দিয়ে 1205 চার্জার দিয়ে চার্জে দিয়ে রাখছিলাম, মনে হচ্ছে আমাদের চার্জ উঠে গেছে। আমাদের এই ব্যাটারিটা পড়ে থেকে ব্যাটারিগুলো আছে ড্যাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, শর্ট হয়ে যায়। আপনারা বাসা বাড়িতে এই কাজগুলো করবেন না, মানে চার্জ না দিয়ে আপনারা ফ্যানটা চালাবেন না। ফ্যানটা বসে গেছিলো, বসে যাওয়ার পরে এই অবস্থা হয়েছিল।
এখন আমাদের চার্জ মনে হচ্ছে উঠে পড়েছে। আমরা এখন দেখবো চার্জ উঠে পড়েছে। বন্ধুরা আমাদের এই ফ্যানটির চার্জ উঠে পড়েছে, তার মানে আমাদের ফ্যানে কোনো সমস্যা নাই। বন্ধুরা দেখুন, ফ্যানে কোনো সমস্যা নাই। এখন আমি ফ্যানের সুইচটা দেবো, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা আমাদের ফ্যানটি ঘুরছে, ফ্যানটি ঘুরছে। ফ্যানটি পড়ে থেকে থেকে চার্জ না দেওয়ার কারণে ফ্যানটি বসে গেছিলো। এখন যখনই চার্জ দিলাম, চার্জ দিয়ে একটু ব্যাটারিটা ভালো হয়ে গেছে, একটু গরম হয়ে গেছে চার্জ হয়ে। এই কারণে এই সমস্যাটা হইতেছিল যে ব্যাটারি শর্ট হয়ে যাওয়ার কারণে এই ফ্যানটা ঘুরতেছিল না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ফ্যানে কোনো সমস্যা নাই। ফ্যানটা শুধুমাত্র চার্জের অভাবে এই ফ্যানটি হচ্ছে বন্ধ হয়েছিল, যে কাস্টমার অবহেলা করে চার্জ ঠিক মতন দেয়নি। তা আপনারা আশা করি আপনাদের জন্য চার্জার ফ্যান থাকে, আপনারা মাঝে মধ্যে চার্জ দিবেন। চার্জ দেওয়ার ফলে আপনার ব্যাটারি ভালো থাকবে, ফ্যানও ভালো থাকবে আশা করি। এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা প্রতিনিয়ত। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। এই দুইটা লাইটেরই সমস্যা।